आँखें तरस रही है दीदार मुस्तफ़ा को, दुश्वार हो गया है उनके बग़ैर जीना। बलगल औला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। फितरत ने न बख्शा मुझे अंदीशाए चालाक, फितरत ने न बख्शा मुझे अंदीशाए चालाक, रखती है मगर ताकत परदाज मेरी खाक, रखती है मगर ताकत परदाज मेरी खाक। वो खाक के है जिसका जुनू सिक़ल इदराक, वो खाक के है जिसका जुनू सिक़ल इदराक, वो खाक के जिब्रील के हैं से, वो खाक के जिब्रील के की है जिससे क़ुबा चाक, वो खाक के जिब्रील की है जिससे क़ुबा चाक। वो खाक के परदाए नशीमन नहीं रखती, चुनती नहीं पहनाए चमन से खसो खाशाक, चुनती नहीं पहनाए चमन से खसो खाशाक। उस खाक को अल्लाह ने बख्शी है वो आंसू, उस खाक ने वो अल्लाह ने बख्शे वो आंसू, करती है चमक जिनकी सितारों के अर्क़नाक, करती है चमक जिनकी सितारों के अर्क़नाक। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং মাইকের আওয়াজে যে যেখান থেকেই কথাগুলো শুনছেন, আমরা সকলেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য তাড়াতাড়ি জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসতে পেরেছি। এজন্য কালিমাত শুকর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বসো।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের বৎসরের সিস্টেম ছিল দুই রকমের। তাদের জীবন ছিল রমজান কেন্দ্রিক। রমজানকে কেন্দ্র করে তাদের জীবনকে তারা পরিচালনা করতেন। যখন রমজান আসার সময় হতো তার 5.5 মাস আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকতেন। প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু রোজা রাখার চেষ্টা করতেন, এই নিয়তে যে আমি রমজানের জন্য আমার বডি ফিটনেসকে তৈরি করতেছি, রমজানে আমার রোজা রাখতে হবে। এবং আপনার নফল ইবাদতগুলো বাড়িয়ে দিতেন। নিয়ত থাকতো এটা যে কিছু নফল বাড়াইলাম এই জন্য যে আপনার রমজানের যেন আমার আমলের রুটিন ঠিক থাকে, আমল যেন আমি আরও বাড়ায়া করতে পারি। হঠাৎ করে যদি আমল ধরা হয় তাইলে আপনার রুটিন মতো আমল হয় না সাধারণত। এজন্য সাহাবাদের আমল ছিল এরকম। রমজানকে কেন্দ্র করে বৎসরকে তারা 2 ভাগ করে ফেলতেন। রমজান আসার 5.5 মাস পর্যন্ত একরকম থাকতো, সেই ব্যবস্থাপনাটা ছিল। সাহাবায়ে কেরাম 5.5 মাস আগ থেকেই রমজানের তৈরি নীতি থাকতেন। প্রত্যেকটা পর্যায়ে খানার দিকে, দানের দিকে, শারীরিক ইবাদতের দিকে এবং মানসিক তৈরিও নিতেন। আবার যখন রমজান চলে যেত, আবার 5.5 মাস পর্যন্ত রমজানে যে সমস্ত আমল করা হয়েছে এই আমলগুলো মালিকের সামনে পেশ করতেন, কবুল করাইতেন, কান্নাকাটি করতেন এবং দুঃখ যাতনার মাধ্যমে এই দিনগুলো অতিক্রম করতেন। এভাবে এই ভাবতেন যে রমজান চলে গেলেও কিছু করতে পারলাম না এবং রমজানের আমলগুলো সুন্দরভাবে করতে পারলাম না, এই আফসুস করতে করতে 5.5 মাস কাটতো। এই 5.5 মাস শেষ হওয়ার পরে যখন আবার 5.5 মাস আসতো রমজানের আগে, তখন আবার আশা করতেন আল্লাহর কাছে, আল্লাহ আরেকটা বার হায়াতের মধ্যে রমজান দিয়ে দেন, রমজানের নেক আমলগুলো যেন আমি করতে পারি, আমার শক্তি সামর্থ্য বাড়ায়া দেন। আর আমরা রজব মাস আসলেও রমজান স্মরণ হয় না। রজব মাস চলে আসছে, আজকে রজবের 9 তারিখ। জাহিলিয়াত যুগের একটা প্রথা ছিল আপনার রজব মাসকে কেন্দ্র করে। এই রজব মাসকে আল্লাহ তাআলা জাহিলিয়াত যুগেও হেফাজত করছেন, দামি বানায় রাখছেন। প্রধান অতিথি আসার আগে কিছু মানুষ আপনার হুন্ডারের সাহায্যে আসে। এরা মাহফিলে আগেই ঢুকে তারা, এরপরে আবার গাড়ি আসতে থাকে, মাঝখানে গাড়ি থাকে জামাইয়ের গাড়ি বা প্রধান অতিথির গাড়ি, আবার এটার পেছনেও আরও গাড়ির বহর থাকে। ঠিক আল্লাহ তাআলা রমজান আল্লাহ তাআলার পছন্দের মাস, শ্রেষ্ঠ মাস। এই মাস আসার আগেই কয়েকটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন, খুব দামি দামি মাস। রমজানকে বরণ করে নেওয়ার মতো দামি মাস। সেই মাসসমূহের মধ্যে 2টি মাস বাকি রয়েছে আমাদের মধ্যে, রজব, শাবান। এই রজব মাসকে আল্লাহ তাআলা জাহিলিয়াত যুগেও পবিত্র রাখছেন। জাহিলিয়াত যুগে বেঈমান মুশরিকরা পর্যন্ত এই মাস আসলে পরে তাদের তীরের মধ্যে, আগার মধ্যে লোহা থাকতো, এই লোহাগুলো খুলে রাখতো, তীর ধনুককে আলাদা আলাদা রাখতো।
তার মানে হচ্ছে এই মাস আসলে পরে যুদ্ধ বিগ্রহ বন্ধ, মারামারি বন্ধ, রাহাজানি বন্ধ, ডাকাতি বন্ধ করে দিত, রাহাজানি বন্ধ করে দিত। যারা খারাপ করত এই মাসটা আসার সাথে সাথেই তাদের ওই খারাপ কাজ থেকে নিজেকে ফিরাইতে চেষ্টা করত। এই মাস এসেছে আমাদের মধ্যে, রজব মাস। রজব মাস যখন মানে ইসলামের বাতাস বইতে শুরু করলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরেই সাহাবাদেরকে রমজানের জন্য তৈরি করতেন। সাহাবায়ে কেরাম তো 5 মাস 5.5 মাস আগের থেকেই আপনি তৈরি নিতে থাকতেন। আবার কিছু কিছু গাফলত তাদেরকে ধরতো, সেই গাফলত সরানোর জন্য রজব মাস আসলে পরে তাদেরকে ডেকে বলতেন। সাহাবায়ে কেরাম এই দোয়া আল্লাহর কাছে বেশি করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মালিক রজব এবং শাবান মাসকে বরকত দিয়ে ভরপুর করে দিছেন। এখন তুমি যদি নিতে না পারো সেটা তোমার দোষ, সেটা তোমার অপারগতা, তুমি নিতে পারলা না। এই জন্য নেওয়ার জন্য আল্লাহ রাসূল শিখাইলেন। হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে 2346 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন নাকি রজব মাস আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইতেন। দোয়া করতে বলতেন, আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা, বরকত দান করেন আমাদের, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত আমাদের দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং মেহেরবানি করে আমাদের আরেকটি বার রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। রমজানে হায়াত চাওয়ার জন্য এই দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিতেন। রজব এবং শাবানের বরকত লওয়ার জন্য এই দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিতেন। এখন এমন এক মাস আমাদের সামনে আসছে যেই মাসে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিয়তে রোজা রাখতেন যেন আমার শরীর হঠাৎ করে রোজা রাখার কারণে রমজানে ক্লান্ত না হয়ে পড়ে, অসুস্থ না হয়ে পড়ি। এজন্য আমাদের উচিত এখন থেকেই রোজার অভ্যাস করা, শরীরকে মানায় নেওয়ার অভ্যাস করা, না খায়া থাকার অভ্যাস করা। আমরা এই মাসকে 27শে রজব সবে মেরাজ হিসেবে খুব বরণ করি, কিন্তু এই মাস আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে। এই মাসে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেরকম মেরাজে দাওয়াত করেছেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা মেরাজ হিসাবে সালাত দিয়েছেন। সুতরাং এই মাস স্মরণীয় মাস, নামাজ পাওয়ার মাস। গুরুত্ব সহকারে এই মাস আসলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ বাড়ায় দিতেন। বলেন তো নিয়তটা কি হবে? নিয়ত হবে রমজানে যেন আমি বেশি বেশি নফল পড়তে পারি। এই জন্য আমরাও এই মাসে যারা আগে নফল পড়তাম না, এই মাস আসার পরে কিছু নফল বাড়ায় দেই। এই নফলের বৃদ্ধির কারণে শরীর মানায় নিতে থাকবো প্রত্যেক দিন কিছু কিছু, এবং আমার পুরা জীবনটা যেন রুটিনের উপর হয়। ফজর থেকে আবার ফজর পর্যন্ত এই পুরা সময়টা আমলের, দুনিয়াবি হোক, দুনিয়াবি কাজও মুমিনের আমল, যদি দিলটা ঠিক থাকে, আল্লাহর দিকে থাকে। এজন্য প্রত্যেকটা আমল এমন রুটিনভাবে সাজাবো
যেন আমলের রুটিনটা আমার বেশি হয়। খাওয়ার রুটিন ঠিক আছে, দোকান খোলার রুটিনও ঠিক আছে, বন্ধ করার রুটিনও ঠিক আছে, সব দুনিয়ার রুটিন ঠিক আছে, কিন্তু নামাজের রুটিনের বেলায় কোন সময় নামাজ শেষ হবে এই পেরেশানির মধ্যে দিল মত্ত থাকে। দুনিয়ার রুটিন সাজান, দুনিয়ার রুটিনের সাথে আমলের কিছু রুটিন সাজানোর দরকার। এখন থেকেই শুরু করি ইনশাআল্লাহ। এখন থেকেই যদি আমলের রুটিন সাজাইতে থাকি, তাহলে রমজান আসলে পরে হঠাৎ আমল আসার কারণে আমার মন, নফসে আম্মারা যেটা ছিল সেটা আর আম্মারা থাকবে না। নফসে আম্মারাকে যদি আম্মারা রাখেন তাহলে তো আম্মারা থাকবে। আর যদি নফসে আম্মারাকে ঠিক করবার চাই, তাহলে আমলের রুটিন ঠিক করতে হবে। আমাকে আমলের রুটিনের উপর উঠাইতে হবে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, কয়েক ওয়াক্ত পড়তাম, আবার কিছু ছেড়েও দিতাম। এখন থেকে এরকম দিল তৈরি করি, মজবুত দিল তৈরি করি, 1 ওয়াক্ত ফরজ নামাজও ছাড়ব না। কিছুদিন এভাবে চলার পর একটা নফল বাড়াই, আবার কিছুদিন চলার পর আরেকটা নফল, এভাবে বাড়াইতে রুটিনের মধ্যে কিছু আমল বাড়ায়া দেওয়ার দরকার। বাড়ায়া দেওয়ার মাস রজব এবং শাবান, এই 2টা মাস আমল বাড়ায়া শরীরের ফিটনেস ঠিক রাখা, আমলের জন্য এই শরীরটাকে তৈরি করা দরকার। দিলের মধ্যে আমলের জজবাত আসে, এমন পদ্ধতি অবলম্বন করার জন্যই আল্লাহ তাআলা চাইতেছেন। এজন্যই তো কোরআনে পাকের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা থাকো। কারণ সাদিকিনের সাথে থাকলে তোমার রুটিন সাদিকিন হবে, সাদিক হবে। আর যদি তুমি তালেহীন মানে খারাপ লোকদের সাথে থাকো, তাহলে তোমার রুটিনের মধ্যে আস্তে আস্তে খারাপ ঢুকতে থাকবে, আমলের যে জজবাত এগুলো কমতে থাকবে। এজন্যই আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন যে তুমি খারাপ লোকদের সংস্পর্শ ত্যাগ করতে থাকো। প্রত্যেক দিন এরকম নিয়ত যদি থাকে যে আমি খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করব, ভালো লোকদের সঙ্গ গ্রহণ করব, ভালো লোকদের সাথে একদিন চলতে চলতে আমার রুটিনটা আমলের পরিবেশ হয়ে যাবে, আমলের রুটিন হবে। আর যদি সাদিকিনদের শত্রু হয়ে যায়, তাহলে 1 নম্বরের গুনাহ সাদিকিনদের শত্রু হওয়া গুনাহ, এটা হারাম। আল্লাহ পাকের হুকুমের খেলাফটাকেই হারাম বলে। তাহলে আল্লাহ পাকের হুকুম কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের দুষ্ট হও, এটার বিপরীতটা হলো সাদিকিনদের শত্রু হওয়া। তো আমি সাদিকিনদের শত্রু হইলাম মানে আল্লাহর হুকুমের বিরোধী হারাম কাজ করলাম। এই হারাম কাজের দ্বারা কোনো সময় শরীরের রক্ত হারাম হইতে পারে না। হারাম কাজের দ্বারা কোনো সময় রক্ত যখন হালাল না হারাম, তাহলে আমার সন্তান হালাল হবে কেমনে? সন্তানও কথা মানবে না। আমার পরিবেশের মধ্যে এই হারামের তাসির ঢুকবে, আমার শরীরের রক্তের মধ্যে হারামের তাসির ঢুকবে। এই জন্য এখনও যারা খারাপ মানুষদের সাথে খারাপ সঙ্গে লিপ্ত আছি, আজকে থেকে কি এরকম অঙ্গীকার করা যায় না, দিলে দিলে ইচ্ছা পোষণ করা যায় না যে আমি আজকে থেকে নেককারদের দুস্থ বানাবো, আমি আজকে থেকে খারাপ লোকদেরকে শত্রু বানাবো? এরকম ইচ্ছা পোষণ করা যায় কি না? এরকম ইচ্ছা পোষণ করা এখন থেকেই আমল বাড়ানোর চেষ্টা করি। আমল তো বাড়বে এইভাবেই, নেক লোকের সঙ্গ থাকলেই নেক দেখতে থাকবো যে উনি কিভাবে দোয়া করে, উনি কিভাবে নামাজ পড়ে, উনি কিভাবে সালাম দেয়। এভাবে নেক মানুষ নেক কাজই করবে। এভাবে দেখতে দেখতে আমার আমলও নেক হইতে থাকবে। এজন্য সৎসঙ্গ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল
শুধু বলেন নাই, দেখায় গেছেন। আল্লাহর হুকুমকে 100 থেকে 100 পালন কইরা মানুষকে বুঝায় গেছেন, এইভাবে তোমরা সাদিকিনদের সাথে থাকবা। একদল সাদিকিন বানায় গেছেন, একদল সাদিকিন সাহাবায়ে কেরাম বানায় গেছেন। আমাদের জন্য তারকা বানায় গেছেন। আর আমরা তারকা গ্রহণ করতেছি কাকে? আল্লাহ রাসূল বলতেছেন, as-sahabi kan-nujum, আমার প্রত্যেকটা সাহাবী তারকা। আমরা কাকে তারকা বলি, কাকে মডেল বলি? এই তারকার ইংরেজি মডেল। আর মডেল কাকে বলে? যাকে অনুসরণ করা যায়, যার মতো নিজের বডি বানানো যায়, যার মতো নিজের আদর্শ সাজানো যায়, যার মতো চলাফেরা বানানো যায়, সেই হলো মডেল। এখন আমার আপনার মডেল কে হবে? আমার আপনার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমার মডেল হবে আমার সাহাবা। আমার সাহাবা কিভাবে চলছে? আমার সাহাবা চলছে রমজানের 5 মাস, 5.5 মাস আগ পর্যন্ত রমজানের আকাঙ্ক্ষা করছে, রমজানের জন্য নিজেকে তৈরি করছে। শয়তান তাদের কাছেও ছিল, শয়তান তোমাদের কাছেও আছে। এই শয়তানের দুহাই দিয়া, শয়তানের দুহাই দিয়া আমল থেকে বিরত থাকলে চলবে না। প্রত্যেকটা মানুষের জন্য এই শয়তান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সাহাবাদের জন্য শয়তান ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছেন। তারা গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করেছেন। আল্লাহর মাফের পরে যদি আবার আমরা গুনাহ সাব্যস্ত করি, তো সেটা বেয়াদবি হবে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে এই সাহাবারা আমার উপর সন্তুষ্ট ছিল আর আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এমন একদল মডেল আমাদের জন্য তৈরি করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৎসঙ্গ নেওয়ার জন্য। আর এই সৎসঙ্গের যে আয়াত, কুনু মা'আস সাদিকিন, এই আয়াত প্রমাণ বহন করে কোরআন হাদিসকে গ্রহণ করতে হবে উস্তাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে নয়, কাগজের মাধ্যমে নয়। মানে উস্তাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলা কলবের মাধ্যমেই স্থানান্তর করেছেন, কলবের মাধ্যমে স্থানান্তর হয়েছে। কারণ কোরআন হাদিস এই মেহনতটা হচ্ছে কলবের উপর, এই মেহনত হবে কলবের উপর। প্রত্যেকটা মানুষ নিজের কলবকে আল্লাহমুখী করবে, নিজের কলবকে এই কোরআনের মাধ্যমে আল্লাহমুখী করবে এবং হাদিসের মাধ্যমেই আল্লাহমুখী করবে। কুনু মা'আস সাদিকিন, এই আয়াত এটার প্রমাণ বহন করে যে তুমি যখন কোরআন শিখবা আর হাদিস শিখবা, এই হাদিস কোরআন গ্রহণ করার ক্ষেত্রে উস্তাদ বানাইতে হবে এবং উস্তাদ ছাড়া কোরআন হাদিস গ্রহণ করা যাবে না। সৎসঙ্গ ছাড়া, সৎসঙ্গে স্বর্গবাস, এটা কিন্তু কোনো হাদিস না, কোরআন না, এটা অন্য ধর্মের মানুষদের কথা। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে উস্তাদ চিনা যায়, আর উস্তাদ চিনা উস্তাদ মানা যায়। আর উস্তাদ মানলে কোরআন হাদিসের আসল রূপ দিলে ফুটে উঠে, কলব আলোকিত হয়। এরকম কিছু মানুষ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সাজাইছেন। সেই মানুষগুলোর নাম সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা যুগ শ্রেষ্ঠ যুগ, 3টা সময় শ্রেষ্ঠ সময়।
আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোৎকৃষ্ট যুগ, সবচেয়ে ভালো যুগ আমি যে সময় আছি এই যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ রাসূল বলেন আমার ইন্তেকালের পর থেকে এর পরের যুগটাই হলো তারপরে শ্রেষ্ঠ যুগ। এরপরে আল্লাহ রাসূল আবার বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ হলো তারপরের শ্রেষ্ঠ যুগ। এই তিন যুগ সম্পর্কে আল্লাহ রাসূল সিউরিটি দিয়েছেন, এই তিন যুগ শ্রেষ্ঠ যুগ। এই যুগগুলোর মধ্যেই কোরআন লেখা হয়েছে, এই যুগগুলোর মধ্যেই হাদিসগুলো একত্রিত করা হয়েছে। এর ফাঁক দাও আমাদের চিরশত্রু বনি ইসরাইল, ইয়াহুদি নাসারা, এই দুইটা দল আমাদের হাদিসের মধ্যে কিছু বানোয়াট হাদিসে ঢুকাইছে। তাড়াতাড়ি পায়ালে বা হেদায়াত না, সেখানেও এই ইয়াহুদি নাসারাদেরকে সাঙ্গ করে শয়তান মওজুআত হাদিসগুলো ঢুকিয়েছে। তো আল্লাহ তাআলা দিন হেফাজত করবেন, মানে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন চলে গেছেন, সাহাবারা এসেছিলেন চলে গেছেন, তাবেঈন এসেছিলেন চলে গেছেন, তাবেঈন এসেছিলেন চলে গেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এসেছিলেন চলে গেছেন। এভাবে যুগ যুগ পার হতে হতে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত কোরআন হাদিস পৌঁছাইছেন। এখন কথা হইল, আল্লাহ তাআলা সবাই তো আসছেন চলে গেছেন, আল্লাহ তাআলা কি এমন যে আসছেন চলে গেছেন? এটার জবাবে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কালামে পাকে, হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি এমন জীবিত যে কখনো আর মরবেন না। আর তিনি এমনভাবে উদ্ভব হয়েছেন, চিরকাল থেকে আছেন, কখনো তিনার জন্ম হয় নাই, তিনি চিরকাল থেকে আছেন, চিরকাল থাকবেন এমন আল্লাহ। এর মধ্যে ফিতনা আসতেছে, হাদিসের মধ্যে ফিতনা আসতেছে, কোরআনের মধ্যে ফিতনা আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন হাদিসকে নিজের হাতে কুদরতি হাতে হেফাজত করবেন, এটারই সিউরিটি নিছেন। সুতরাং মানে আমরা ঈমানদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ দ্বীনকে ওনার কুদরতি ভাবে হেফাজত করবেন। কাকে দিয়ে হেফাজত করবেন, কেমনে হেফাজত করবেন, এটা আল্লাহর ব্যাপার। হাদিস কোটি কোটি হাদিস, এই কোটি কোটি হাদিসের মধ্যে এমন কিছু হাদিস এই ইয়াহুদি নাসারা ঢুকাইছে যেগুলোকে আমরা জাল হাদিস বলি, আরবিতে বলা হয় মাউজুআত, বানানো হাদিস। এই বানানো হাদিসগুলো বানাইছে কারা? এই ইয়াহুদি নাসারারা। ইয়াহুদি নাসারারা বানোয়াট হাদিস বানাইছে, কয়েকজন সাহাবার নাম নিয়ে নিয়ে মিথ্যা রচনা করছে। এক নম্বর হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়জন সাহাবাদের দিয়া এই আপনি কয়জন সাহাবাদের নাম ভেঙে এই তারা মিথ্যা রচনাগুলো করেছে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজত করবেন, এইটা শিওর যে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজত করবেন। ফিতনা আসছে তো আল্লাহ তাআলা একদল মানুষ তৈরি করে দিয়েছেন, যাদের ব্রেন আমাদের 100 ব্রেন একখানে করলেও তার একটা ব্রেনের সমান হবে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে অন্ধের মতো হয়ে গেছিলেন, চোখে দেখতেন না। মাহফিলের মধ্যে ওনাকে দাওয়াত করা হয়েছে, ইয়াহুদির সাঙ্গপাঙ্গ চেলাপেলা মিলে, ইয়াহুদির দালালেরা মিলে 30,000 হাদিস একত্রিত করছে। কয় হাজার? জোরে বলতে হবে, কয় হাজার? 30,000 হাদিস, 30 জন, প্রত্যেকজন 1,000 হাদিস।
এই 30,000 হাদিসের মধ্যে 10,000 সহিহ হাদিস, 10,000 জয়ীফ হাদিস, আর 10,000 হলো ইহুদি নাসারাদের বানানো হাদিস। এই মোট 30,000 হাদিস। 30 জন, প্রত্যেক জনে 1,000 করে মাহফিলে মাইকের মাধ্যমে হাদিসগুলো বর্ণনা করার পর ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, বলেন এই 30,000 সম্পর্কে আপনার কি ধারণা? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে যখন মাইক দেওয়া হলো, তিনি এই 30,000 মানুষ, এই 30 জন মানুষ 30,000 হাদিস যেগুলো বর্ণনা করছেন, যেইভাবে বর্ণনা করছেন প্রথমে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি হুবাহু এইভাবে হাদিসগুলো বর্ণনা করছেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নগদে মুখস্থ করছেন, পড়তে পড়তে আমাদের মুখস্থ হয় না। আর ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি নগদ শুনছেন, নগদ শুনাইছেন যে তোমরা 30 জন 30,000 হাদিস আমাকে শুনাইছ, এইভাবে তুমি শুনাইছ, নাও 30,000 হাদিস। 30,000 হাদিস শোনানোর পরে তিনি অন্ধ। ওই অবস্থাতে তিনি বলা শুরু করছেন, এই যে তোমাদের 30,000 হাদিস পাইছো তো? হ্যাঁ পাইছি। এবার সহি হাদিসগুলো আলাদা করছেন, এই নাও 10,000 সহি হাদিস, 10,000 সহি হাদিস নাও তোমরা। 10,000 সহি হাদিস বলার পরে আল্লাহর মানে আপনি আল্লাহর পেয়ারা বান্দা আরো যে 10,000 জয়ীফ হাদিস আছিল, ওই জয়ীফ হাদিসকে আলাদাভাবে দিলেন, এই নাও 10,000 জয়ীফ হাদিস তোমরা নাও, যেগুলো আমাকে শুনাইছ। আরো যে 10,000 হাদিস বানানো মওজুআত জাল হাদিস, এইগুলো তিনি আলাদাভাবে 10,000 দিলেন, এই নাও তোমরা 10,000 জাল হাদিস এর ভিতরে ঢুকাইছিল। আর তারা করছিল কি, এই সব সহি জয়ীফ এবং জাল, এই মানে আপনার 30,000 হাদিস সবগুলোকে একত্রিত কইরা খলত মলত এমন ভাব হয়েছিল যে এটা থেকে বাছাই কইরা 10,000 সহি, 10,000 জয়ীফ, 10,000 জাল, এটা বের করা বড় কঠিন ছিল। এইরকম এক ঝাঁক, এক দল আল্লাহ তাআলা, ব্রেনি মানুষ আল্লাহ তাআলা তৈরি করছেন। এটা কোন যুগ? এটা হচ্ছে সাহাবাদের পরের যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের পরের যুগ, তবে তাবিঈনদের যুগ, তবে তাবিঈনদের পরের যুগটাই হচ্ছে আইম্মে মুজতাহিদিনদের যুগ, চতুর্থ যুগ। এই যুগের এক একটা ছাত্র, যেটা একেবারে ব্রেন একেবারেই খারাপ, ব্রেন একেবারেই খারাপ, সেও আরবি এক একটা শব্দের 80-82টা অর্থ জানত। চলন্ত এলেমের জাহাজ ছিল। যেমন নাকি হযরতে জালালউদ্দিন, কথা বললে কিন্তু আপনার কথা বন্ধ হয়ে যাবে। যেমন নাকি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জালালাইন শরীফ লিখেছেন। ওনার কাছে ওনার এক ছাত্র এসে বলতেছে, আমি তাফসীর লিখতে চাই। তাই নাকি? তো বলো তো হাত্তার অর্থ কয়টা? হাত্তার অর্থ তো আমি 25টা জানি। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি 82টা জানি। হাত্তার অর্থ কয়টা জানি? 82টা জানি। এরপরেও তাফসীর লিখতে ভয় পাচ্ছি। আর তুমি 25টা যাই নাই, আনন্দে আত্মহারা হয়ে গেছ। কথার অর্থ হইল যে মানে আরবি এক একটা শব্দের কত অর্থ জানতেন তারা। আমরা তো একটা অর্থই মুখস্থ করতে খবর হয়ে যায়। 10টা শব্দের অর্থ যখন মানে একত্রিত করা হয়, তখন সেটাকে মুখস্থ করার জন্য আধা ঘন্টা নির্ধারণ করা হয়। এরপরেও 10 দিন পরে মুখস্থ নাই। 10টা হাদিস যদি আপনাকে দেওয়া হয়, তো 1 ঘন্টা হয়তো লাগবে মুখস্থ করতে, কিন্তু 2 দিন পরে জিজ্ঞেস করলে আর নাই, মুখস্থ নাই। হাফিজুল হুজ্জাহ
আমিরুল মুমিনিনা ফিল হাদিস, হাফেজ, হুজ্জা, শেষে আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস তাদের কত মুখস্থ ছিল, হাদিস তাদের কত মুখস্থ ছিল। 1,00,000 হাদিস মুখস্থ করলে তার নাম হাফেজ। এই 1,000 হাদিস মুখস্থ করলে তার নাম হাফেজ। 50,000 হাদিস মুখস্থ করলে তার নাম হুজ্জা, হাফিজুল হুজ্জা। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলে, 1,00,000 হাদিস মুখস্থ থাকলে তার নাম হুজ্জা। আর লক্ষ লক্ষ হাদিস, কোটি কোটি হাদিস মুখস্থ থাকলে তার নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস। তো আল্লাহ তাআলা এমন এক দল তৈরি করে গেছেন, আমাদের পর্যন্ত পৌঁছাইছেন উস্তাদ হওয়ার জন্য যোগ্যবান আমাদের কাছে, আমাদের সামনে। এখনো আল্লাহ তাআলা কোরআন হাদিসের জাননেওয়ালাকে পেশ করতেছেন বারবার। এরপরেও আমরা দূরে সরতেছি, আমরা গ্রহণ করতেছি না, সন্দেহ করতেছি। সন্দেহ করতে 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 শেষে গিয়ে ইন্টারনেটে উস্তাদ বানায় ফেলেছি। এইখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলতেছেন কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, সাদিকিন হয়ে যাও, সাদিকিনদের সংস্পর্শ নাও, সাদিকিনদের উস্তাদ বানাও। ইউটিউব হাফিজাহুল্লাহ উনি কোন কোন লাইনের সাদিকিন যে ওনার সাথে সম্পর্ক করে আপনি হাদিস শিখতেছেন? ইন্টারনেট থেকে যে হাদিস শিখতেছেন উনি কেমন উস্তাদ এবং কেমন সাদিকিন? মানুষকে পছন্দ হয় না। উস্তাদ বানানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন মানুষকে ধরো। অনেক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন মুমিন, তুমি মুমিনকে বন্ধু বানাও। আর এখানে বন্ধুর অর্থ উস্তাদ। কোরআন হাদিস শিখার জন্য যেই বন্ধু বানাইতে হয় এমন বন্ধু বানাও। এখন আমরা কোনো আলেমকেই বিশ্বাস হয় না, ওনার থেকে নেব, উনি যদি না জানলো, ওনারটা যদি সহি না হইল। যন্ত্র দিয়া যদি আল্লাহ তাআলা কোরআন হাদিস শিখার জন্য বলতেন তাহলে তো যন্ত্রই নবী হিসেবে পাঠাইতেন। তাহলে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আম্বিয়া কেন পাঠাইলেন? লক্ষ সাহাবা কেন পাঠাইলেন? সমস্ত রসুলদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন আমির বানাইলেন? মানে আপনি কেন নেতা বানাইলেন? কেন সৈয়দ আর সরদার বানাইলেন? ইঞ্জিন পাঠায় দিতেন, মেশিন পাঠায় দিতেন, বলো কোরআন বলতে থাকো আর তোমরা শিখতে থাকো। আমাদের তো শিখার দরকার ছিল না, খালি যার মেশিন থাকতো মেশিন টিপ দিয়ে বসে থাকতাম। আল্লাহু 100 বার ফইরা লাইতো, সুবহানাল্লাহ 100 বার ফইরা লাইতো। তে আর আমার মুখের দরকার কি ছিল? মেশিন দিতে হয়। শয়তানের ধোঁকা। মুমিন মুসলমান, মুমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন কুনু মা'আস সাদিকিন, তুমি মুমিনকে বন্ধু বানাও, কাফেরকে বন্ধু বানাও না। তুমি তোমার মডেল বানাও, সাদিকিনদেরকে মডেল বানাও। as-সাহাবী কান-নুজুম, আল্লাহ রাসূল বলেছেন যে আমার সাহাবী তারকার মতো মডেল, তোমার জন্য আদর্শের মডেল। যে কোনো ছোট্ট থেকে ছোট্ট সাহাবা কোনো সময় ছোট হয় না। সাহাবা সবাই বড় আমাদের কাছে। এখন ভাষাটা বলতেছে এই জন্য বয়সের দিক থেকে ছোট, অথবা অল্প সময় আল্লাহ রাসূলকে পেয়েছেন, অল্প সময় আল্লাহ রাসূলকে পেয়েছেন এমন ছোট সাহাবা, তাকেও যদি অনুসরণ করো ইহতাদাইতুম, আল্লাহর হাবিব বলেছেন ইহতাদাইতুম, তাইলে হিদায়াত পেয়ে যাবে। আর যদি তুমি তাদের শত্রু হও তাহলে তোমার সামনে মেশিন আসবে, মেশিনকে তুমি কিন্তু উস্তাদ বানাইবা, আর মেশিনও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। বল্লু ফাআযাল্লু, তুমি নিজেও ধ্বংস হইলা, আর যে সামনে ছিল, যাকে তুমি মানে উস্তাদ হিসেবে গ্রহণ করছো, এইটা তোমার সাথে জাহান্নামে যাবে। এখন শিখতে কোনো সমস্যা নাই, কিন্তু উস্তাদ বানায় শিখতে হবে।
উস্তাদ বানায় যদি শিখতেন তাহলে আদব ঢুকবে, আর এই মেশিন থেকে কোনো সময় আদব ঢুকে না। কালবে কালবে নূর ঢুকে, মেশিনের মাধ্যমে কি ঢুকে সেটা সাব্যস্ত করেন, মনকে জিজ্ঞেস করেন। আপনি মেশিনের মাধ্যমে কোরআন শিখতেছেন, হাদিস শিখতেছেন, নিষেধ তো করতেছি না, কিন্তু কালবের থেকে কালব নূর স্থানান্তরিত হয়। যেমন এক বাতি থেকে আরেক বাতিতে আগুন নেওয়ার জন্য একটু টাচ হইলেও লাগে। তা আপনি যার থেকে কোরআন হাদিস নিতেছেন, এটা থেকে কোন আলো আপনার ভিতর ঢুকবে? ওইটা তো মেশিনের মাধ্যমে যেটা আছে ওইটার মধ্যে তো আলো নাই, নূর নাই। কোরআন হাদিসের নূর কলবে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের সিলসিলাওয়ার বান্দাদেরকে আল্লাহ বুঝাইছেন, আমি কোরআনকে জিবরিলের মারফত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে নাজিল করেছি। কিতাবও তো আস্তা কিতাব নাজিল করি নাই, কলবের মধ্যে অল্প 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 যেখানে যতটুকু লেগেছে এইভাবে আমি কোরআনকে কলবের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছেছি। এখন নিতে হলে কলবের সংস্পর্শের মাধ্যমেই নিতে হবে, মেশিনের মাধ্যমে নয়। এখন আমাদের জন্য এই রজব মাস, সামনে আমাদের অনেক আমল, অনেক আমলের অনেক কিছু শিখতে হবে। এই জন্য প্রথম ক্লিয়ার করলাম, আমি কোত্থেকে শিখব, আমি কেমনে শিখব। আমার মডেল হলো সাহাবা, সাহাবাদের আমল শিখব। সাহাবারা যেভাবে নিজের জীবন সাজাইছেন ওভাবেই চলব। এবং আপনার রজব এবং শাবান মাস, এই দুইটা মাস রমজানের জন্য নিজেকে তৈরি করব। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে বাড়ানোর চিন্তা করব, কমানোর নয়। আগে যতটুকু করতাম এর থেকে কিছু না কিছু বেড়ে যায় চিন্তা করব। আগে যতটুকু দান করতাম, দানের পরিধি আরও বাইরে যায়। বিশ্বাসের সাথে দান করলে ধন বাড়ে, এরকম নিয়ত করে দান করব। এবং এবং কোরআন শিখলে, কোরআন পড়লে এবং হাদিস পড়লে রিজকের ফয়সালা আল্লাহর তরফ থেকে হয়। এই বিশ্বাসের সাথে কোরআন পড়ব, এই বিশ্বাসের সাথে হাদিস মাসালা শিখব এবং সিস্টেম মতো আল্লাহ রাসূল যেভাবে শিখাইয়া গেছেন, সাহাবারা যেভাবে শিখাইয়া গেছেন এভাবেই শিখব। শয়তান আমাদের সামনে যতই জাল ফেলুক, এই জালে আমরা ধরা দিব কি দিব না সিদ্ধান্ত করতে হবে। শয়তানের জাল এখন ইন্টারনেট, মোবাইল, শয়তানের জাল থেকে যত দূরে থাকব, আগের যে সিস্টেম পড়ানোর সেই সিস্টেমকে গ্রহণ করব, তো আমাদের মধ্যে শুদ্ধতা আসবে, সহি আমাদের বিষয়গুলো আমাদের সামনে থাকবে, আর আমরা সহি পথে চলতে চলতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রজব মাস, শাবান মাস আসলে বলে আল্লাহ রাসূল পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব শাবান মাসের বরকত দান করেন, মেহেরবানি করে হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দেন। জুড়ে বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা আদায় করে নেন।